নমস্কার। অন্নপূর্ণা ভান্ডারের টাকা আপনার এখনো ব্যাংক অ্যাকাউন্টে ঢোকেনি? কখন আপনার টাকা ঢুকবে? মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বড় ঘোষণা। এছাড়া অনেকেই কিন্তু অন্নপূর্ণা ভান্ডারের টাকা পয়লায় জুলাই ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু পাবে না, কারণ 26 লক্ষ নাম কিন্তু বাদ চলে গেছে। কারা টাকা পাবে না? এছাড়াও টাকা যাদের আজকে ঢুকবে না তাদের কি করার উপায় রয়েছে বা তারা কি পদক্ষেপ নেবে, এই সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে কিন্তু আলোচনা করব। তো অবশ্যই এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিতে হবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনে প্রেস করে রাখবেন। এরকম নিত্য নতুন সমস্ত আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবেন। তো চলুন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কি বলেছেন এই বিষয় নিয়ে আমরা সেই বক্তৃতা আপনাদেরকে শোনাচ্ছি। আজকে আমরা 1,60,00,000 যে আবেদনকারী, তার মধ্যে 26 লক্ষ বাতিল হয়েছে ফর্ম। তারা ক্রাইটেরিয়া ফিল আপ করেননি। যে ক্রাইটেরিয়ার কথা মাননীয় মালতী দি একটু আগে বলেছেন, কারা কারা যোগ্য বিবেচিত হবেন না। বাকি যে 1,30,00,000-এর বেশি ঝাড়াই বাছাইতে তারা যোগ্য বিবেচিত হয়েছেন। আমরা বেলা 1টার সময় আজকে টাকা ট্রান্সফার করলাম 1,09,92,378 জনকে। আজকে রাত্রি 12টা পর্যন্ত বাকিরাও পোর্টাল আপলোড হতে হতে তাদের অ্যাকাউন্টেও টাকা ঢুকতে শুরু করবে। কারা যেন বলছিলেন না যে আগের সরকারের যে বরাদ্দ ছিল, এই সরকার বরাদ্দ মাত্র 1,000 কোটি টাকা বাড়িয়ে অর্ধেক বেনিফিশিয়ারি করে দিয়েছে। আমরা একটা বেনিফিশিয়ারিকেও বাদ দেব না। যারা আমরা বেনিফিশিয়ারি বলি না, আমরা বলি এটা আপনার অধিকার। আজকেই আমরা 1 কোটি, ইতিমধ্যে 1,10,00,000-এর অ্যাকাউন্টে ঢুকিয়েছি, যার মধ্যে আমাদের তফসিলি জাতি, শিডিউল কাস্ট মা বোন দিদি রয়েছেন 26,63,555 জন। আমাদের মূলবাসী আদিবাসী মহিলা রয়েছেন 49,04,93,139, 5 কোটির কাছাকাছি, 5 লক্ষের কাছাকাছি। বেনিফিশিয়ারি ফ্রম হিল, পাহাড়ি এলাকা, দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং, ওখানকারও আমাদের নেপালি গোর্খা বোন এবং দিদি, তারা ইতিমধ্যে অ্যাকাউন্টে পেয়ে গেছেন 1,22,628 জন। আমরা লক্ষ্মী ভান্ডারের যে 2 কোটির কাছাকাছি লাস্ট অ্যাকাউন্টে গেছিল, আমরা যখন সার্ভে করলাম আমরা দেখলাম 27 লক্ষ এমন লোকের, মহিলার নাম আছে যারা ভারতীয় নন বা ভোটার লিস্টে নাম নেই। এক্ষেত্রে কিভাবে মৃত ব্যক্তির নাম আছে, এখানে থাকে না এমন লোকের নাম আছে, 3 জায়গায় ভোটার লিস্টে নাম ছিল, 3 জায়গায় টাকা অ্যাকাউন্টে ঢুকছিল, এমন লোকের নাম আছে। আমরা এই লোকেদের নাম কাট কেটেছি, কারণ সরকারের টাকা ভারতীয় ছাড়া অন্য কেউ পেতে পারে না, কোনো অভারতীয় পেতে পারে না। আমরা এই ক্ষেত্রে ছাড় দিয়েছি। যারা বাংলাদেশ থেকে শরণার্থী হিসেবে এসেছেন, সিএএ-তে আবেদন করেছেন, তাদের ক্ষেত্রে আমরা যতক্ষণ না সিএএ নিষ্পত্তি হচ্ছে তাদের এই সামাজিক ভাতা চালু থাকবে, আটকানো হবে না। শুধু তাই নয়, প্রশ্ন তুলতে পারেন এরা তো মূলত হিন্দু। আমরা সেক্ষেত্রে আমাদের লোক ধর্ম পালন করেছি। যারা ট্রাইব্যুনালে অ্যাডজুডিকেট হয়ে ট্রাইব্যুনালে আবেদন করেছিলেন, তাদেরকেও আমরা যতক্ষণ না ট্রাইব্যুনালে তাদের বাতিল বলে ঘোষণা করছে, তাদের এই ভাতা চালু রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছি। এতে কি কোথাও ভুল হয়েছে? আপনি ভারতীয়, দেশ আপনার প্রথম। আপনি সরকারি এক্সচেকারের টাকা, ট্যাক্সের টাকা কোনো অভারতীয়কে দিতে পারেন না। আপনি বলুন, আগের সরকার মহিলাদের জন্য চালু করেছিলেন 500-500-500। এই কর্মসূচির উদ্দেশ্য ছিল মহিলাদের অ্যাকাউন্টে যাওয়ার। আপনি অবাক হয়ে যাবেন, এই 2 কোটির মধ্যে 10 লক্ষ পুরুষ বেরিয়েছে। বলুন আমার মা বোনেরা, দিদিরা, লক্ষ্মীর ভান্ডারের নামের টাকা কি পুরুষের অ্যাকাউন্টে যাওয়া উচিত? তাই ঝাড়াই বাছাইয়ের প্রয়োজন ছিল। তো দেখতে পাচ্ছেন মুখ্যমন্ত্রী আজকে জানালেন যে 1টা নাগাদ
তিনি কিন্তু টাকা ছেড়েছেন, সেই টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু ঢুকে যাবে। তো রাত্রে 12টার মধ্যে কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকে যাবে। সুতরাং এখন হয়তো আপনারা সবাই চেক করছেন, এখনো টাকা ঢোকেনি, অধৈর্য হয়ে যাচ্ছেন, আপনারা আশা ছেড়ে দিচ্ছেন। তো আশা ছাড়বেন না, অপেক্ষা করে থাকুন। মুখ্যমন্ত্রীর কথা মতো 12টা অর্থাৎ রাত 12টার মধ্যে কিন্তু আপনার টাকা ঢুকে যাবে। অর্থাৎ যারা যারা এখানে উপভোক্তা রয়েছেন, অর্থাৎ যারা সঠিকভাবে অ্যাপ্লাই করেছে তাদের অ্যাকাউন্টে কিন্তু রাত 12টার মধ্যে কিন্তু ঢুকে যাবে। তো মুখ্যমন্ত্রীর কথা মতো রাত 12টার মধ্যে কিন্তু আপনার অ্যাকাউন্টে কিন্তু এই 3000 টাকা কিন্তু চলে যাবে, যদি আপনার অ্যাপ্লিকেশন বা যে আবেদনটা করেছেন সেটা যদি সমস্তটাই সঠিক থাকে। ওকে, তো এর মধ্যে কিন্তু 26 লক্ষ কিন্তু বলা হচ্ছে ক্যান্সেল হয়েছে, বাদ দেওয়া হয়েছে। তো সেগুলোর মধ্যে যদি আপনার নাম না থাকে তাহলে অবশ্যই আপনারা কিন্তু টাকা পাবেন, একটু ওয়েট করে যান। তো আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু ধাপে ধাপে ডিবিটির মাধ্যমে কিন্তু এই টাকাগুলো আপনার অ্যাকাউন্টে বা আপনাদের অ্যাকাউন্টে কিন্তু ছাড়া হচ্ছে। তো সেক্ষেত্রে একসঙ্গে সবার কিন্তু টাকা ঢুকবে না। তো অন্য জেলার হয়তো টাকা ঢুকে গেছে উপভোক্তাদের, আপনার এখনো ঢুকেনি, চিন্তা করবেন না, অপেক্ষা করে থাকুন, ধাপে ধাপে কিন্তু টাকাগুলো আপনাদের অ্যাকাউন্টে কিন্তু ঢুকে যাবে। তো এবার কথা হচ্ছে মোট 1,30,00,000 কিন্তু টাকা পাচ্ছে, আর আবেদন করেছিল মোটামুটি 1,60,00,000 মতন। আর মোটামুটি বাদ গেছে কিন্তু যেটা দেখা যাচ্ছে বা শুভেন্দু অধিকারী যেটা বলেছেন, তিনি কিন্তু বলেছেন 26 লক্ষ মতো কিন্তু বাদ গেছে। তো এবার আপনি যদি ওই 26 লক্ষের মধ্যে যদি পড়েন তাহলে কিন্তু আপনি অপেক্ষা করেও কিন্তু এই টাকা কিন্তু পাবেন না, আজকে আপনার টাকা কিন্তু ঢুকবে না। এবার এই 26 লক্ষের মধ্যে কারা রয়েছে, যারা অন্নপূর্ণা ভাণ্ডারের শর্ত পালন করেনি, যেমন যাদের বয়স 25 থেকে 60-এর মধ্যে নেই, তাদের কিন্তু বাদ গেছে। তারপর যাদের নাম এই এসআইআর এ বাদ চলে গেছে, এসআইআর এর লিস্টে যাদের নাম নেই তাদের কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডার টাকা কিন্তু দেওয়া হবে না। এছাড়াও যিনি সরকারি চাকরি করেন বা স্থায়ী পদে রয়েছেন এই ধরনের, বা কোনো সাংবিধানিক পদে রয়েছেন, প্রশাসনিক পদে রয়েছেন, সেই সমস্ত মেয়েদের কিন্তু এই টাকা দেওয়া হবে না। যারা ইনকাম ট্যাক্স দেন যে সমস্ত মেয়েরা, তাদেরকে কিন্তু এই টাকা দেওয়া হবে না। এছাড়াও যে সমস্ত মেয়েরা তাদের বাচ্চাদেরকে সরকার অনুমোদিত স্কুলে পড়ান না, সরকার অনুমোদিতহীন স্কুলে পড়ান, তাদেরকে কিন্তু দেওয়া হবে না। যে সকল মেয়েরা যাদের বাচ্চাকে টিকা দেননি, হ্যাঁ, তাদেরকেও কিন্তু এই অন্নপূর্ণার টাকা কিন্তু একদমই দেওয়া হবে না। তো এই শর্তগুলো কিন্তু মূলত ছিল। তো এই শর্ত যারা পালন করেনি তাদের কিন্তু এই টাকা দেওয়া হবে না। এবার শুধুমাত্র এই শর্তের জন্যই নয়, তো অনেকেই সব শর্ত পালন করেছে কিন্তু তবুও কিন্তু টাকা ঢুকছে না। তার কারণ হচ্ছে ফর্ম ফিল আপের সময় হয়তো তারা কোনো জায়গায় মিসম্যাচ করেছে, হয়তো ভুল তথ্য দিয়েছে, বা নামের স্পেলিংয়ে ভুল রয়েছে, বা এরকম বিভিন্ন সমস্যা হয়তো যাদের রয়েছে, তাদের কিন্তু এই টাকা কিন্তু ঢুকবে না। ঠিক আছে, তো আপনি অন্নপূর্ণা যোজনার আবেদনটা করেছেন, সেটা যে অপশনটা আপনি সিলেক্ট করেননি, বা ফর্ম ফিল আপের বিভিন্ন রকম ত্রুটির জন্য বা ডকুমেন্টসের নাম ভুলের জন্য ব্যাংক অ্যাকাউন্টে এক নাম, ডকুমেন্টসের আর এক নাম, বা আরও অনেক সমস্যা রয়েছে, টেকনিক্যালি বিভিন্ন রকম সমস্যা রয়েছে। তো সেই সমস্যাগুলোর জন্য অনেকের কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ঢুকবে না। তাহলে যাদের 1 জুলাই টাকা ঢুকবে না তাদের কি উপায় রয়েছে? দেখুন, 1 জুলাই টাকা যদি না ঢোকে সেক্ষেত্রে কিন্তু আপনি যে আবেদন করেছিলেন সেই রিসিপ্ট কপিটা নিয়ে এবং সাথে অরিজিনাল ডকুমেন্টস নিয়ে আপনি কিন্তু আপনাদের এলাকার পঞ্চায়েত বা বিডিও অফিসে যোগাযোগ করবেন। পৌরসভার ক্ষেত্রে পৌরসভার অফিসে আপনারা যোগাযোগ করবেন। তো ওনাদের সিস্টেম থেকে চেক করে বলতে পারবেন যে আপনার আবেদনটা কোন পর্যায়ে রয়েছে। ওনাদের সিস্টেম দেখে কিন্তু সমস্যাটা কিন্তু তারা বলে দিতে পারবে। ঠিক আছে, এবং সেটা আপনার রিজেক্ট হয়েছে না সেটা অ্যাকসেপ্টেড রয়েছে, কি অবস্থায় রয়েছে সমস্যাটা কিন্তু জানিয়ে দেবে। যদি আপনাদের আবেদন রিভার্ট করে দেওয়া হয়, মানে ফেরতে পাঠিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু আপনাদের যেই কারণে ফেরতে পাঠিয়েছে সেই সমস্যার সমাধান করাতে হবে, সেখান থেকেই এডিট করানো যাবে। তো এই সমাধান কিন্তু করা যাবে বিডিও অফিস হোক বা পঞ্চায়েত অফিস হোক, যেখানে আপনারা যেতে বলা হবে সেখান থেকে কিন্তু সমাধানটা হবে। তো নিজেরা এখন কোনো রকম এডিট করতে পারবেন না, অফিস থেকে কিন্তু এটা এডিট করতে হবে। এডিট করানোর পর আপনাকে আপনার সমস্ত আবেদনগুলো যখন সঠিক হয়ে যাবে, সেটা আবার পুনরায় আর ইনকোয়ারি ভেরিফিকেশন করার পর আবার আপনার নামে বেনিফিশিয়ারি লিস্টে চলে যাবে, এবং পরবর্তী সময়ে আবার যখন টাকা ছাড়বে তখন কিন্তু আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পেয়ে যাবেন। তো অধৈর্য হবেন না, আজকের দিনটা অপেক্ষা করে যান, দেখুন যদি ঢুকে যায় খুবই ভালো। তো অবশ্যই সেটা কিন্তু ঢুকে যদি যায় অবশ্যই এক্ষুনি কিন্তু কমেন্টে জানাবেন, এবং পাশাপাশি যদি না ঢোকে সেক্ষেত্রে অবশ্যই ওয়েট করে যান। আপনাদের যেটা বললাম সেইভাবে কিন্তু আপনাদের লোকাল হচ্ছে পঞ্চায়েত অফিস বা বিডিও অফিস বা জেলা স্তরের যে অ্যাড্রেসটা রয়েছে সেখানে কিন্তু আপনাদের যোগাযোগ করতে হবে। এবং সাথে সাথে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন। ওকে, অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আপনাদের টাকা ঢুকেছে কিনা সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে এক্ষুনি জানিয়ে দেবেন।
তো এই ছিল সমস্ত আপডেট। তো এরকম নিত্য নতুন সমস্ত আপডেট আসবে আমার এই চ্যানেলে, তার জন্য অবশ্যই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই ভিডিওটি আপনাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে শেয়ার করে দেবেন। তো আজকের এই ভিডিও এই পর্যন্ত, পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।